আজকের আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমরা আসলে একটু ঈদ শপিংয়ে যাচ্ছি। আমরা বাঙালিদের একটা মেলা হয়, আজকে সেটা শেষ দিন। আসলে আজকে না গেলেই নয়, এজন্যই বাধ্য হয়ে যাওয়া আর কি। তো কেনাকাটা না করলেও জাস্ট ঘোরার জন্য, এটা আমাদের ফার্স্ট ঈদ হবে কানাডায়, সব কিছু পরিবেশটা বোঝারও একটা ব্যাপার থাকে, সেজন্য আমরা যাচ্ছি। তো যাবো, আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও দেখে কেউ উপকৃত হতে পারেন কিন্তু ইনফরমেশন, কারণ এর মধ্যে অনেক নতুন আপুরা আমাকেও জিজ্ঞেস করছেন যেখানকার শপিং বিষয়ে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে এই ঈদটাই হবে আমাদের বিদেশ লাইফের প্রথম ঈদ। তো আমাদের আসলে ঈদ নিয়ে তেমন কোনো এক্সাইটমেন্ট নেই, কারণ এখানে নিজের আপনজন বলে কেউ নেই, ওরকম কমিউনিটি এখনও গড়ে ওঠেনি। সো আমরা খুব একটা বেশি ঈদ নিয়ে এক্সাইটেড না, বাট আমাদের একটা প্রিন্সেস আছে। সো প্রিন্সেসের জন্য তো কিছু কেনাকাটা করাই লাগে, যেহেতু বাবা হিসেবে একটা রেসপন্সিবিলিটি আছে। বাচ্চাকে হ্যাপি দেখতে পারাটা হচ্ছে সবচেয়ে স্যাটিসফাইং বিষয় একটা বাবার জন্য। সো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ কানাডা সেন্টারের একটা ইফতার এবং ঈদ শপিংয়ের জন্য। আজকে হচ্ছে লাস্ট ডে, একটা ইভেন্ট আছে। সো আমরা ওই প্লেসে যাচ্ছি। বাংলাদেশি কিছু জিনিসপত্র যদি সেখান থেকে কিনতে পারি, বিশেষ করে আমার মেয়ের সাইজে যদি কোনো কিছু পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হবে। আজকে দিনটা অনেক সুন্দর, বিউটিফুল সানি ডে, সাথে হচ্ছে পজিটিভ টেম্পারেচার 7 ডিগ্রি। খুবই ভালো লাগছে বাইরে বেরোতে পেরে, এবং আজকে একদম মাইনাসের জ্যাকেট পরা লাগেনি, ছোটোখাটো এবং লাইট ওয়েট একটা জ্যাকেট পরে বের হওয়া গেছে। এই যে মুখে রোদের তীব্রতা, চমৎকার রোদ। 530 নম্বর বাসের জন্য আমরা চলে আসলাম ডাউনটাউন নাকি? আচ্ছা আচ্ছা। জায়গাটা চমৎকার, কত সুন্দর সুন্দর বাড়ি এদিকে। এরকম একটা বাড়ি নিজের হলে কতই না ভালো হতো, তাই না? দেখা যাক, অনেক সুন্দর সুন্দর বাসা। এখানে বরফের স্তূপ এখনো আছে, এই যে বরফ বরফ গলতেছে। বরফগুলো কেমন? বরফগুলো আইস হয়ে গেছে না মামা, ওয়াটার আইস মেল্ট হয়ে আজকে দিনটা খুবই সুন্দর, আকাশটা এত সুন্দর, নীল আকাশ, চমৎকার। হ্যাঁ, এখানকার হাউসগুলো খুবই সুন্দর। আমাদের 5 মিনিট হাঁটতে হবে, আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। শুনশান নীরবতা, মনে হচ্ছে বাংলাদেশের কোনো একটা গ্রামে চলে আসছি। একদম একদম। একটা মসজিদ থাকে, তারপর হচ্ছে গাছগাছালি থাকে, একদম পুরো মনে হচ্ছে এই জায়গাটা ভালো লাগছে। রাস্তাঘাটের অবস্থা খারাপ, কারণ যে বরফ গলে পানিগুলো রাস্তায় চলে আসছে, পুরো বরফ গলতে সময় লাগবে। এটা হচ্ছে মার্কাজুল ইসলাম মসজিদ। কি পেয়ে গেলাম? এখানে একটা পার্ক আছে, পার্কের নাম হচ্ছে রিচফিল্ড পার্ক। আইমনি, এই যে এখানে একটা পার্ক আছে। আহিয়া তুই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে লিফিউজ কমিউনিটি সেন্টার। তো এখানে আসলে কমিউনিটি হলের ভেতরে মেলাটা হচ্ছে, এটা ঈদ উপলক্ষে মেলা। বিভিন্ন দেশি স্টল আছে না বাংলাদেশি, এটা আমি আসলে বলতে পারছি না, সম্ভবত আমি যতটুকু জানি বাংলাদেশি, তো আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে আমি আবারও বলছি, এটা আমার কানাডায় ফার্স্ট ঈদ। আসলে কি জানেন, কানাডায় না যাদের আসলে বিদেশ কোনো বিদেশ না, অনেক সময় আমরা হাহাকার করলে আবার বলেন বা বিদেশে থাকেন আবার ঢং দেখান যে দেশের জন্য, ফিলিংস আপনার থাকবেই, মানে থাকি না বলে যে দেশের প্রতি থাকবে না তা না। তবে বিদেশটাও প্যারাডাইস, যখন আপনার নিজের ভাই বোন যদি থাকে, যাদের থাকে তারা অনেক ব্লেসড। আমরা আসলে একা, আমি আমার বাচ্চা আমার হাজব্যান্ড নিয়ে আমরা এই দূর দেশে একে অন্যের হাত ধরে শক্তভাবে ধরে পাড়ি দিয়েছি আমরা একে অন্যের। আমরা আমাদের ছাড়া আসলেই কেউ নেই, তবে আছে কিছু ওই বিষয়টা আছেই সবার জন্যই সেটা। তো চলেন ভেতরে যেয়ে আপনাদের সাথে শেয়ার করছি ভেতরে কি আছে।
এই লোক দুটোকে রিয়েল লাগতেছিল আমার দূর থেকে। নিউ এশিয়ান ভিলেজ সুইট শপ, এটা একটা সুইট শপ আইরাম্মু। ডু ইউ ওয়ান্ট চেক? সো আমরা প্রথমে গিয়েছিলাম বাংলাদেশ সেন্টারের কর্তৃক আয়োজিত যে শপটা সেখানে, বাট সেখানে আসলে খুব বেশি শপ ছিল না এবং সব কিছু কেমন জানি অর্গানাইজ ছিল না, অল্প কয়েকজন সেলার ছিল। সো আমরা এখন যাচ্ছি অন্য আরেকটা শপিং সেন্টার যেটাকে বলছে মহারাজা বাঙ্কুয়েট হল। সো মহারাজা বাঙ্কুয়েট হলে আমরা গিয়ে দেখবো যে সেখানে আসলে কি ধরনের কালেকশন আছে। আমরা মহারাজা বাঙ্কুয়েট হলে চলে আসছি, তখন এটার ভিতরে যে আসলে দেখি আমরা কি আছে। চলো ভিতরে, লেটস গো ইনসাইড। দারুণ তো। গুলো কাছ থেকে করো, কিছু করবো এটা বাংলাদেশে। সুন্দর। আমরা লাইট কালার সবসময় পছন্দ করি, এটা গারারা মনে হয়। আচ্ছা আগে হচ্ছে আমরা আইয়াদেরটা দেখি। হ্যাঁ আসো। তুমি তো স্লিভলেস নিবে না, তাই না? না, ওই যে এখানে গেঞ্জি দিয়ে পরাতে হবে, বুঝছো? এটা ছাড়া ওয়ে নাই। দেখো স্লিভ সহ যদি থাকে তাহলে ওটা খুঁজতে বললাম। আমরা আহিয়াতে ড্রেস খুঁজে পাচ্ছি না, পছন্দ তো পরের কথা, আসলে সাইজই পাচ্ছি না এখন, মানে পছন্দ না, আমি সাইজ যেটা হবে সেটাই নিয়ে নেবো এরকম। আর প্রাইস তো এখানে আসলে দেখার কিছু নাই, এখানে মিনিমাম 10,000 থেকে শুরু হয় আর কি বাংলাদেশি টাকায়। তো মানে কমের কোনো অপশন নাই, 10,000 টাকা থেকে শুরু, আপনি যত বেশি নিতে পারেন, এটা সবচেয়ে কম দাম আর কি। এটা দেখলাম, এটা ভালো লাগে মা? আচ্ছা আমি আরেকটু দেখি যে তোমার একটু সাইজটা এইটুকু নেট, তাই না? হ্যাঁ, তবে এটুকু নেটে প্রবলেম নাই তো, এটা হোয়াইট লাইট করে আর এখানে ভিতরে কিছু পরেই পড়তে হবে, ঠিক আছে? এটা Ayat? She likes Elsa, and that is why she chose this one. Which one do you like? This one? Okay. ভালো, গুড চয়েস আম্মু। এই যে তুমি গুড চয়েস করছো, আমি নো বলি নাই। ওকে, তাহলে আমরা এটা পিক করছি। হ্যাঁ, এই যে আপুকে দাও, প্যাক করে দিবে, বাবা পে করো। ব্রেসলেট, ड्रेस 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 वो कॉटन की हुई है मेरे पास, तो ज़्यादा हैवी एम्ब्रॉयडरी नहीं है। গ্রিনটা মিসিং, দেখো আছে এখানে একটা প্লে জোন আছে, প্লে কর্নার অ্যাকচুয়ালি। আচ্ছা ইয়া তুমি প্লে করো তাহলে এই কর্নারে, এখানে তুমি প্লে করতে থাকো। আমি এর পাশে আসছি একটু প্লিজ মামা, আমি একটা ড্রেস আইয়াতে জন্য দেখাচ্ছি। আমি প্লে করতে পারবো মাম্মি ক্যান রিড। হ্যাঁ ওকে, ডোন্ট গো হিয়ার এন্ড দেয়ার, জাস্ট স্টে হিয়ার। ওকে, এন্ড ওয়েট ফর আস। ওকে মামা, ইউ আর ফ্রেন্ড। ওকে, স্টে হিয়ার প্লিজ। প্রাইস কোথায়? প্রাইস আস্ক করতে হবে। হ্যাঁ ঠিকই। Yeah, that's what this is 7 to 8. 2 piece or 3 piece? 3 piece. Same my children. Yeah. Okay. Ben, I know Ben to bed. Can you try 1 8 to 9 one also? No, I'm asking really are you comfortable with this? Yeah, exactly. Because we have মেয়েদের আবেগ চুড়ি অনেক সুন্দর।
আমি আহিয়াতের জন্য মেনলি চুড়ি দেখছি, অনেক রকম আছে। বাসায় যে আসলে সব কিছুই দেখা, আহিয়াতের জন্য ফাইনালি কি নিলাম। আসলে আহিয়াত একটু শরীরটা খারাপ, এই জন্য সব কিছু ভিডিওস করতে পারছি না। সুন্দর চুড়িগুলো সুন্দর লাগছে আমার কাছে। এগুলো হচ্ছে 1500 টাকা আর কি চুড়ি। বাচ্চাদেরটা জানি, আমি বড়দেরটা প্রাইস জিজ্ঞেস করিনি, বিকজ আমি নিব না চুড়ি। বাচ্চাদেরগুলো 1500 টাকা আর কি, $15, $16 অ্যাকচুয়ালি, বাট একটু ডিসকাউন্টে $15। তো বাচ্চাদের চুড়িগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে, সুন্দর। তাহিয়াতের জন্য দেখি আমি কোনটা নিই, যেটা নিব আমি বাসায় যেয়ে পরে শেয়ার করবো। অনেক সুন্দর সব চুড়িগুলো, অনেক 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 কালেকশনস আছে চুড়ির এখানে। বড়দের বেঙ্গলস। And how much the price for big size, sister? Big size starting from 15 to 40. 15 to 2. Because these are stone. These are stone, gorgeous. Okay. Yeah. These are stones. That's why. Thank you. বেবি চুড়ি আছে, জুয়েলারিজ আছে, ওকে, বেঙ্গলস আছে। যেখানে সেলে অনেক সো ম্যানি জুয়েলারিজ। আরে হাতে দেখো তো কোনটা হয় নাকি এখান থেকে। তো মাল্টি কালার না, এটা হচ্ছে এটা বিগ হবে তাই না? না মাল্টি কালার না, একটা আহিয়াতের ড্রেসের সাথে যাচ্ছে না। এটা হবে আহিয়াতের, বাট এটা ড্রেসের সাথে হবে না। চলো দেখি জুয়েলারিজ। Wow. Earring. Earring. Oh, okay. Sorry, dear. How much the cost? The regular was 89. Right now they are going on flat sale for $40. $40. And this is all over premium quality everywhere. Okay. Nice. Very nice collection. Too much gorgeous. Things are too much. এখানে আসো মা, এখানে বাতাস লাগছে। এখানে আমাকে তো ড্যাডি কিনে দিল না আম্মু। কেন? দেখো জিজ্ঞেস করো, আমাকে ড্রেস কিনে দিল না। অনেক প্রাইস মাম্মি, এত প্রাইস দিয়ে আমি কিনে দিলাম। আই এম সরি। কিন্তু সবগুলো দাম অনেক। হ্যাঁ সবগুলো অনেক। আমি তো অনেক স্যাড হচ্ছে আহিয়া। কি কেন ড্যাডি? ড্যাডি তো তোমাকে পছন্দ মাই দিওয়াটা। আমি তো তো মেয়ে বিলিভই করতে পারে না এই জিনিসটা। এই শোনো মাম্মি লিসেন। মাম্মি তুমি আমাকে কিনে দাও, তুমি আমাকে কিনে দিবে? আচ্ছা আহিয়াত, ড্যাডির কথা তো জিজ্ঞেস করলা না, এটা মাম্মিস গার্ল হয়ে যাচ্ছে। ড্যাডির কথা বাবা তুমি কেন কিনলা না? মাম্মিকে কেন? এই যে আপনার ভাইয়া তো আমাকে ড্রেস কিনে দিল না। হ্যাঁ আসলে ড্রেসের দাম মিনিমাম 10,000-এর ওপরে আর কি, দেখা যাচ্ছে 10,000, 500, 11,000 এরকম। বাট পার্টস অফ জক ও আমাকে কিন্তু বলছে আসলে আমার ড্রেস আছে, প্লাস হচ্ছে বাংলাদেশেও কেনা আছে, সেগুলোও নিয়ে আসা হয় নাই। হ্যাঁ সো আসলে বাংলাদেশের ড্রেসগুলা কত হবে আর, 10,000 টাকার ড্রেস বাংলাদেশে এগুলো 2,000, সর্বোচ্চ 2,500, আমার যা মনে হয়, তার কমও হতে পারে। তো এখানে সেলে 10,000, কিন্তু তা আমি আজকে যা দেখছি সব সেলে। আগে আরও প্রাইস ছিল। তো হাজবেন্ডেরকে কিভাবে কনভিন্স করতে হয়, আপনারা রাগ করবেন না। দেখেন ড্রেস তো কিনে দিল না, কিন্তু কি আমি বলছি রেস্টুরেন্টে খাওয়াতে হবে। রেস্টুরেন্টে খাওয়ালেও কিন্তু 5,000 টাকা মিনিমাম আমি বলছি, তাও প্ল্যাটার খাইতে গেলে ওই 5-7 টাকা বের হয়ে যাবে। কিন্তু আমি বলছি কি জানেন, ঢাকায় থাকলে কি করতো আমাকে, আমি ইফতারি বানাতে ভালো লাগছে না, চলো না বাফেটে, তাও জোর করে পুষপাস করে একবার করে বাফেটে আমি নিয়ে যাইতাম। বলে কি গ্যাঞ্জাম, রাস্তায় জ্যাম, আবার সিট পাওয়া যায় না। কিন্তু এখানে কিন্তু সিট অনেক অ্যাভেলেবল, ঠিক আছে? এখন যদি এখানে প্রাইসের জন্য না খাই তাহলে কিন্তু হবে না। চলো খাওয়াতে হবে, চলো। সমস্যা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী খাবার সব জায়গায় পাওয়া যাবে কিনা এগুলো খুঁজে বের করতে হবে। হ্যাঁ দেখি। আর আচ্ছা এখানেই দেওয়া আছে তান্দুরি ফিশ, চারগা কি চারগা, বিফ রিবস, শিক অ্যান্ড চাপ্পালি কাবাব, নিহারি, হালিম, পায়া, বাইজা, মাসালা। আচ্ছা হালিম খাওয়া যেতে পারে তাই না? নো, এই যে হালিম পাগলা আসছে, আমি নিহারি খাবো, অনেকদিন খাই না। আচ্ছা হালাল কি না এটা আফটার অল? অবশ্যই হালাল। বিফ যখন হালালই হবে আসলে। না বিফ হলেই হালাল হয় না। না
ও আচ্ছা আচ্ছা না না বিফ হলে হালাল। ম্যাক্সিমাম ক্ষেত্রে উই এক্সপেক্ট দ্যাট যে বিফ হলে হালাল হয় থাকে। আচ্ছা লেখা যেত শাফি তান্দুরি গ্রিল, তার মানে হচ্ছে এটার ওনার অবশ্যই মুসলিম হওয়ার কথা। চলো লেটস গো। মুসলিম বাংলাদেশের মতো না রেস্টুরেন্টে কি করে আরে এই ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না, থামেন থামেন থামেন। আমি বাংলাদেশের রেস্টুরেন্টের মতো অ্যাক্টিং করছি একটু। রাস্তায় ফেরার পথে একটা রেস্টুরেন্ট পেলাম, পাকিস্তানি রেস্টুরেন্ট, ওটার পাশে রামাদান মেনু। এখানে ইফতার, অ্যাপিটাইজার, ডিনার, বেভারেজ সব মিলিয়ে 22.95 প্লাস ট্যাক্স। সো ডিলটা আমার কাছে ভালোই মনে হচ্ছে। প্লাস আমরাও বেশ টায়ার্ড, বাসায় কি আসলে নিজেরা কিছু করে খাওয়ার মতো এনার্জি আর শরীরে নেই অবশিষ্ট। সো আমরা খুঁজছিলাম যে মুসলিম কোনো একটা রেস্টুরেন্টে যাওয়ার পথেই আমরা ইফতারটা করে নেব। আমাদের আহিমনিও বেশ টায়ার্ড, জন্য কি নিব একটা এক্সট্রা নাকি না? আচ্ছা আমরা দুইটা নিলেই মনে হয়ে যাবে। সো আমরা দুইজন নিলে হচ্ছে 46 এর মতো আসবে আর কি। 46 ইটস অ্যারাউন্ড 4000 প্লাস। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে এই সময়টাতে আসলে কোনো স্পেস পাওয়া যায় না, এবং কর্পোরেট বিভিন্ন ইভেন্টসের কারণে বাফেট ইফতার থেকে শুরু করে নর্মাল যে কোনো রেস্টুরেন্টে এই সময় মানুষজনে ভর্তি থাকে আর কি। বাট এখন আমরা যে রেস্টুরেন্টটাতে আছি সেখানে মানুষজন খুব একটা বেশি নেই, বাট দু একজন করে আসছে। মানে বাংলাদেশের মতো এরকম উপচে পড়া ভিড় কিংবা অ্যাভেলেবল না এরকম কিছু না। সো এখানে এদিক দিয়ে একটু শান্তি আছে আর কি। বাট আরেকটা দিকে হচ্ছে মিসিং হচ্ছে যে ওই যে দৌড়াদৌড়ি, ওই যে কী বলে প্রতিযোগিতা। কারণ ইফতারের আগেই দেখি যে লোকজন, মানে এর আগের বার একটা বাফেট রেস্টুরেন্টে গিয়েছিলাম ইফতারের জন্য। সো লোকজন ইফতারের এত আগেই সব প্লেট এমনভাবে ভর্তি করে ফেলে যে পরবর্তীতে ইফতারের সময় লোকজন এসে তেমন খাবার পায় না। সো এটা কিন্তু আসলে রমজানের কোনো শিক্ষা হতে পারে না। ধৈর্য এবং সংযম সবাই যেন খেতে পারে সেদিকে সবাই নজর রাখা উচিত। সো আমরা এখন একটু নিরিবিলিতে বসে আছি, বেশ ভালো লাগতেছে আর কি। ঢাকায় থাকলে এটা সম্ভব হতো না। চারদিকে হট্টগোল শোনা যেত, মানুষজন খাবারের জন্য মানে দৌড়াচ্ছে, সবার মধ্যে একটা অন্য ধরনের টেনশন কাজ করছে। সো এখানে একটু নিরিবিলিতে বসে আমরা ইফতার করতে পারবো আশা করি। সো এই হচ্ছে ডিফারেন্স বাংলাদেশ এবং দেশের বাইরে, মানে বিশেষ করে কানাডায় ইফতারের আমেজটা খুব একটা নেই বললেই চলে। কিছু বলো। আসসালামু আলাইকুম, কেসে আপ? পাকিস্তানি না, বাংলাতে বলো, নাহলে বুঝবে। তোমাকে দেখে মনে হচ্ছে পাকিস্তানি। তোমাকে স্বাগতম। আমি ভালো থাকবো? তুমি আমাকে শপিং করে দিছো, আবার তুমি একই জিজ্ঞেস করছো একই কথা শোনার জন্য। বাংলাদেশ থেকে তোমার যেন পরবর্তী 5টা ঈদ অ্যাটলিস্ট ভালোভাবে যায়, সেই জন্য কিন্তু আমি এক্সট্রা ব্যাগ ক্যারি করেছি 32 কেজি। সেগুলো সব রেগুলার ড্রেস। সেটার জন্য আমার এক্সট্রা পেমেন্ট করা লাগছে কত হাজার, 27,000 টাকার মতো। বেবি আমি ওই ড্রেস কিছু নিয়ে আসিনি, সব রাখা আছে। এটা আমি পরের ড্রেস নিয়ে আসছি, শুধু আমার ড্রেসই ছিল না। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো এখনো বললাম যে তুমি যদি নিতে চাও আমি নিতে পারবো। আচ্ছা আমি মজা করতেছি, তুমি আমাকে বলছো জাস্ট। তুমিও জানো যে আমিও মজা করতেছি, আমি নিব না। দিস ইজ আওয়ার বন্ডিং। একটু ওরে রাগাতে ভালো লাগে, হ্যাঁ, বাট রেগে যায় অফ ক্যামেরায়। অন ক্যামেরায় এত সুইট থাকে, কিন্তু আসলে ও এত সুইট না। খালি আপুদের কাছ থেকে লাভ রিয়াক্ট নেওয়ার জন্য। এত সহজ না, অনেক কঠিন। পৃথিবীটা আসলে সহজ, কিন্তু এইসব মানুষ এই পৃথিবীগুলোকে কঠিন বানায় ফেলছে, জানেন, তাদের কমপ্লেক্সিটি দিয়ে। আফটার অল যাই হোক, হ্যাঁ যাবো। তোমাকে একটা কথা বলি, তখন আমি না বলতে পারি নাই, বুঝছো? তোমাকে অনেক আজকে সুন্দর লাগছে, খুব হ্যান্ডসাম হাঙ্ক লাগতেছে দেখতে। দেখো এটা যদি আমি আগে বলতাম, যেটা কথা, এটা যদি আমাকে আগে বলতাম, বলতো যে শপিং এর জন্য বলতেছে, কিন্তু আমি এই জন্য পরে বলতেছি যে আমি ওইরকম না। আচ্ছা এখন একটা সত্যি কথা বলো, আমি তো আমার অন্য ফেসটা দেখাইছি। শপিং এর লাইফে কখনো তোমার সাথে আমার ঝগড়া হয়েছে? সত্যি কথা বলবা। কখনো না?
এদিকে তাকায় বলো, সত্য মানুষ তো বলবে যে মিথ্যা বলতেছো আমার ভয়ে, কারণ তুমি অন্যদিকে তাকায় কথা বলছো। তুমি সত্যি কথা বলো, আমাদের 11 বছর অলমোস্ট, তাই না? সত্যি কথা বললেও বিশ্বাস করো না, এখন কি করার, মানুষকে বিশ্বাস করানো তো না তুমি না 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 দরকার নাই, তুমি এমনি সত্যি বলো, আমাকে বলো। কখনো আমাকে কিছু কিনে দিছো, আমি সেটা পছন্দ হয়নি বা কিছু এরকম, বা এমনও না কিন্তু যে আরে তুমি তো অনেক দামি জিনিসপত্র নাও, তাহলে আর অপছন্দ কি করবা, তাও তো না বিষয়টা, তাই না? তোমার পছন্দকে গুরুত্ব দিয়েছি, তুমি যেটা নিয়েছো ওটাতেই আমি আমার ডিমান্ড কম কিনা সেটা বলো। হ্যাঁ হ্যাঁ কম্পিটিভলি কম সবার সাথে। তুমি আর কয়জনকে শপিং করে দিছো কম্পারেটিভলি? মানে আমি শপিং করে দিই নাই, কিন্তু বুঝো শপিং এর অবস্থা তো জানি। কিন্তু কিছু বললে বলে কি আমাকে আরেকটা ট্রাই করে দেখতে হবে, না হলে তো কম্পেয়ার করতে পারছি না। আমাকে বলে যে আমার মতো ওয়াইফ বাবা। পাবা, এখন পাবো কি না পাবো সেটা তো আসলে এক কথায় বলা যায় না, এটার জন্য একটা প্রসেস, একটা সময় এর মধ্যে দিয়ে যেতে হবে। সো এটা তো আসলে করা সম্ভব না, সো ওই জিনিসের উত্তর দেওয়া আসলে সম্ভব না। ঠিক আছে, আমি তোমাকে একটা অফার করছি কিন্তু, ওকে হ্যাঁ, যে তুমি একটা কানাডিয়ান ট্রাই করতে পারো। গার্লফ্রেন্ড আচ্ছা, জাস্ট পার্ট অফ এ জোক। আমরা কিছুক্ষণ পরে ইফতার করবো, ওয়েট করতেছি এই জন্য। দশ মিনিট আমাদের খাবার নিয়ে বসা উচিত না নাকি?